আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া রমাদানের শেষ দিকে আপনাদের কাছে কিছু কথা নিয়ে হাজির হলাম। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল করে নেন এবং এই কথাগুলো প্রথমত আমি আমাকে বলছি, তারপর যারা আমাকে শুনছেন আমি সকলকে স্মরণ করিয়ে দিচ্ছি। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন এই কথাগুলোর উপরে আমল করার জন্য, আমাকে ঠিকভাবে বিশুদ্ধভাবে বলার জন্য যেন আল্লাহ পাক কবুল করেন। তো প্রথমেই আমি আজ আপনাদের সামনে আরজ করব এই বছর 2020 সনের এই রমাদান, আমার দেখা যত রমাদান আমি দেখেছি সম্পূর্ণ ব্যতিক্রম একটি রমজান মাস। যদিও নাকি বৈশ্বিক মহামারী, মানুষ খুবই পেরেশান, আতঙ্কিত, বিব্রত, অনেক বেশি টেনশনে আছে মানুষ। এটা এই মুহূর্তের নেগেটিভ দিক, কিন্তু এই করোনা কালের এই রমজান মাসের অত্যন্ত দামি একটি পজিটিভ দিক আমি দেখি, যেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। তা হচ্ছে, আমার দেখা যত রমজান আমি বুঝ হওয়ার পর দেখেছি, এতটা গুণামুক্ত, এতটা সুন্দর কোনো রমাদান মনে হয় আমার নজরে আসেনি। যে যদি প্রশ্ন আসে সবচেয়ে বেশি কোন বৎসর রমজানে গুনাহ কম হয়েছে, তাহলে আমার মনে হয় আমার জবাব হবে এই বৎসর। এদিক দিয়ে করোনা রমজানের জন্য তো বটেই, উম্মার জন্য একটা রহমত। যদিও নাকি অনেক মানুষ ক্ষতিগ্রস্ত, লাখো মানুষ অভাবে পড়ে গেছে, হাজার হাজার মানুষ দুনিয়াতে, লাখো মানুষ এই করোনা মহামারীতে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। সেটা এক অর্থে মহামারী তো অবশ্যই, কিন্তু আমি যে অর্থে বলছি সেই অর্থে করোনা আমাদের জন্য আশীর্বাদ বলি, রহমত বলি, যে মানুষ গুনাহ থেকে সরে আছে অনেকটা। এজন্য ভাই, এই রমজান হয়তোবা অন্যান্য রমজানের চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয় হতে পারে। তো এই জন্য আল্লাহ তাআলা মাঝে মাঝে বান্দাকে বাধ্য করেন আল্লাহর কাছে আসার, আল্লাহর কাছে ফিরে আসার। হয়তোবা এই করোনার মাধ্যমে আল্লাহ তাআলা তার এই বান্দাকে আবারও আল্লাহর কাছে ফিরে আসার একটা উপলক্ষ, প্রেক্ষাপট তৈরি করেছেন। তো এই জন্য আমরা করোনাকে ভয় করার সাথে সাথে করোনাকে সাধুবাদ জানাই, যে করোনা তুমি আমাদেরকে অনেক কিছু দেখিয়েছ, অনেক কিছুই শিখিয়েছ, যা আমরা আগে হয়তো করিনি, আগে হয়তো শিখিনি, বুঝার চেষ্টাও হয়তো করিনি। তো এই জন্য আজ 17ই রমাদান আমি আপনাদের কাছে আরজ করতে চাই, আল্লাহ তাআলা যেন আমাদেরকে যতদিন দুনিয়াতে জীবিত রাখেন ততদিন যেন আল্লাহ পাকের হুকুম পালন করেই যেতে পারি। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। তো ভাইরা আমার, আজ কিন্তু বদর দিবস। যেই দিনটার কথা ভাবলেই নিজেকে বড় অপরাধী মনে হয় এক অর্থে। যে আরবের আকাশ, উত্তপ্ত সূর্য, গনগনে সূর্য মাথার উপরে, উত্তপ্ত বালু পায়ের নিচে। আমাদের মতো তো ছাদ ছিল না, ফ্যান ছিল না, এসি ছিল না, ঠান্ডার ব্যবস্থা ছিল না, ইফতারে কি খাবে সেই আয়োজন ছিল না। আমাদের এত আয়োজন, এত উপলক্ষ, এত সুন্দর ব্যবস্থাপনার পরেও রোজা আমাদের জন্য কষ্ট। তো এই হাজারাতদের, সাহাবা আজমাইনদের এই কষ্টগুলো যখন আমরা দেখি, তখন মনে হয় আসলে আমি জানি কোন তবকার, আমি জানি কোন মর্তবার, আমি জানি কোন পর্যায়ের মুমিন। আমাদের রোজা এখনও যদি এতটা কষ্ট লাগে, আল্লাহ তাআলা আমাদেরকে সবগুলো রোজা, জিন্দেগিতে যতদিন বেঁচে থাকবো প্রতিটি রোজাকে আল্লাহর হুকুম মনে করে অত্যন্ত আজিমতের সাথে পালন করার তৌফিক দান করেন। এজন্য আমরা সকলে দোয়া করব, আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। আরেকটি কথা বলতে চাই, রমজান মাস এলে
আমাদের দেশে আমরা বেশিরভাগ যারা জাকাত আদায় করি সকলেই আমরা জাকাত আদায় করে থাকি। আর এই বৎসরটাতে তো এমন একটা জাকাতের চাহিদা, বিশেষ করে আল্লাহ তাআলা যাদেরকে অর্থ দান করেছেন তাদের জন্যে অত্যন্ত বড় একটা জিম্মাদারি, বড় একটা দায়িত্ব, মানবতার কাজ হবে যদি অন্তত অন্য বৎসর যদি আমাদের কেউ এমনই হয় যে জাকাত আমি আদায় করতে পারি নাই, তবে এই বৎসর আপনাদের কাছে অনুরোধ করব, দিনই দায়িত্ব তো বটেই, দুনিয়ার প্রেক্ষাপটে মানবতার মানবিক দিক থেকে ওইটা অত্যন্ত বড় জিম্মাদারি যে অন্তত এই বৎসর যেন আমার জাকাত মিস না হয়ে যায়। বহু মানুষ অভাবে আছে, লকডাউনে অনেক মানুষ ঘরে খাবার খেতে পাচ্ছে না, আপনারা সকলেই জানেন। ঠিক এই মুহূর্তে যদি আমার জাকাতের দ্বারা, আমার সাধারণ দান দ্বারা, আমার ফিতরা আদায়ের দ্বারা কিছু মানুষের খাবারের আয়োজন হয়ে যায়, আমি তো আশা করি আপনি যদি তার উসিলা হতে পারেন, আল্লাহ তাআলা এই উসিলায় আপনাকে মাফ করে দিবেন, আমাদেরকেও মাফ করে দিবেন ইনশাআল্লাহ। এই জন্য এই বৎসর অন্তত আমরা কেউ জাকাতকে ফাঁকি দেওয়ার চেষ্টা করব না। যাদের যাদের সামর্থ্য আছে আমরা প্রত্যেকেই জাকাত আদায় করে দিব। তো জাকাত কারা আদায় করবেন এই বিষয়টা একটু পরিষ্কার হওয়া দরকার। আমরা যেহেতু অনেকেই না জানার কারণে, না বুঝার কারণে আমরা বারবার ভুল করে ফেলি। আমাদের সমাজে একটা প্রসিদ্ধি আছে যে শুধুমাত্র যাদের 7.5 ভরি স্বর্ণ কিংবা 52.5 ভরি রূপা থাকে তারা জাকাত দিবেন। বিষয়টা তো সংক্ষিপ্ত কথা না। সমাজে যাদের কাছে শুধু স্বর্ণ আছে, আর কোনো নগদ অর্থও নাই, কোনো রূপার গহনাও নাই, কোনো ব্যবসায়ী পণ্যও নাই, এমন লোক সাধারণত মেয়েরা হতে পারে, তাও খুবই কম, যে শুধু স্বর্ণ আছে, কোনো রূপার অলংকার নাই, কিংবা কোনো ক্যাশ টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে নাই বা তার কাছে নাই, এটা খুব কম। কেবলমাত্র যার শুধু 7.5 ভরি স্বর্ণ ছাড়া আর কিছুই নাই, তার ব্যাপারে মাসআলা হচ্ছে সে শুধু 7.5 ভরি স্বর্ণ হলে সে জাকাত আদায় করবে। আর যদি কারো এমন হয় শুধুমাত্র 52.5 ভরি রূপা বা তার চেয়ে বেশি আছে, আর কোনো স্বর্ণালঙ্কারও নাই, কোনো নগদ অর্থও নাই, কোনো ব্যবসায়ী পণ্যও নাই, তাহলে তার ক্ষেত্রে 52.5 ভরি রূপা হলে সে জাকাত আদায় করবে। এই বিষয়গুলো খুব রেয়ার। যেটা সমাজে সবচেয়ে বেশি হয় তা হচ্ছে কারো কাছে কিছু স্বর্ণালঙ্কারও আছে, কিছু রূপার অলঙ্কারও আছে, সেক্ষেত্রে 7.5 ভরি আর 52.5 ভরির হিসাব আর থাকবে না। তখন আপনার কি হিসাব হবে? তখন হিসাব হবে এই গহনা, রূপার যতটুকু গহনা আছে, সোনার যতটুকু গহনা আছে, এই দুটো গহনাকে মিলাইলে যদি 52.5 ভরি রূপার দাম পরিমাণ হয়ে যায় তাহলে আপনার উপরে জাকাত ফরজ হয়ে গেছে। কিংবা আপনার কাছে স্বর্ণের গহনা আছে, সাথে কিছু ব্যবসায়ী পণ্য আছে, আপনি একজন দোকানদার, ব্যবসায়ী, একটা চেইন আছে, সাথে কিছু ব্যবসায়ী পণ্য আছে, দুইটাকে মিলাইলে যদি 52.5 ভরি রূপার দাম পরিমাণ হয়ে যায়, যা আনুমানিক 40 থেকে 50,000 টাকা পরিমাণ যদি হয়ে যায়, আপনার উপরে জাকাত ফরজ। কিংবা আপনার কাছে 2 ভরি স্বর্ণ আছে, কথার কথা, এবং কিছু ক্যাশ টাকা আছে, ব্যাংকে রেখেছেন, সারা বৎসর ব্যাপী আপনার কাছে এই টাকা ছিল, এই গহনা ছিল, তাহলে আপনার উপরে জাকাত ফরজ। শর্ত হচ্ছে এই গহনা কিংবা এই সম্পদ, টাকা, অর্থ, এগুলোর মালিক আপনি অন্তত 1 বৎসর ধরে আপনার কাছে থাকতে হবে কোনো না কোনোভাবে। তো এটা হলো সংক্ষিপ্ত কথা, আর লম্বা কথা আছে। বিশেষ করে যারা ব্যাংকে লেনদেন করেন, ব্যাংকে বিভিন্ন প্রসেস আছে, কারো এলসি থাকে, কারো এফডিআর থাকে, কেউ ইন্স্যুরেন্স করে থাকেন, এগুলোর বিভিন্ন মাসালা ওলামা একরামের কাছ থেকে জেনে নেবেন। পার্সোনালি আপনারা জানলে জিজ্ঞেস করলে ইনশাল্লাহ বলে দিব যথাসম্ভব। তো বিস্তারিত কথা এখানে বলা সম্ভব না। তো আমরা এই বিষয়গুলো খুব গুরুত্বের সাথে খেয়াল করব। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের যাদের এই পর্যায়ের অর্থ আছে কিংবা গহনা আছে, আমরা জাকাত তো অবশ্যই দিব,
কিংবা আমার একটা ছোট্ট দোকান আছে, ওই দোকানে কমপক্ষে 40 থেকে 50 হাজার টাকার ব্যবহার মানে বিক্রয় হবে এমন পণ্য আছে, বিক্রয়যোগ্য পণ্য আছে। দোকানের যেই ফার্নিচার এগুলো হিসেবে আসবে না, কারখানার যেই মেশিন এগুলো হিসেবে আসবে না। যেই প্রোডাক্ট, ওই প্রোডাক্টটা যদি দাম, যেগুলাকে বিক্রি করার জন্য রাখা হয়েছে, এগুলোর দাম যদি আপনার 52.5 ভরি রূপার দাম হয়, তাহলে ওই দোকানদারের উপরও জাকাত ফরজ। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেকে না জানার কারণে অনেক সময় এগুলো জাকাত দেই না। জায়গার ক্ষেত্রে, যেই জায়গায় আপনি থাকেন, যেই বাড়িতে আপনি থাকেন, ওই বাড়ির উপরে জাকাত আসবে না। তার ইনকাম যদি ওই পরিমাণ হয়, যেটা নেশাব পরিমাণ, অর্থাৎ এই 52.5 ভরি রূপার দাম পরিমাণ হয়, তাহলে আপনি জাকাত দিতে হবে আপনাকে। আর যদি এমন হয় ল্যান্ড, কোনো জমি আপনি রেখেছেন ব্যবসা করার জন্যে, ওই জমির দামও যদি এই পরিমাণ হয়, যেটা 52.5 ভরি রূপার দাম, তাহলে আপনার উপরে জাকাত ফরজ হবে। তো ভাই, তো ম্যাক্সিমামই দেখা যায় আমাদের দেশে বেশিরভাগ মানুষের উপরে, যারা ন্যূনতম নিম্নবিত্তশালী, তাদের উপরেও জাকাত ফরজ হয়ে আছে, কিন্তু আমরা না জানার কারণে এই জাকাতটুকু আদায় করতে পারছি না। তো আল্লাহ তাআলা আমাদেরকে জাকাতের মতো এত বিশাল আমল, ইসলামের কালিমার পরে সবচেয়ে বড় বিনা বা ভিত্তি হলো নামাজ, তারপরেই হচ্ছে জাকাত। এই জাকাতের আমল যেন আমরা করতে পারি, জাকাত যেন আদায় করতে পারি, আল্লাহ তাআলা যেন কবুল আর মঞ্জুর করেন। তারপরেই চলে আসে রমজানের মধ্যে যে বিষয়টা, তা হচ্ছে ফিতরা। জাকাতের আরেকটা কথা আমাকে বলে দিতে হয়, জাকাত আমরা কাকে দিব, জাকাত আমরা কিভাবে দিব। জাকাত তো যাদেরকে দেয়া যায় আমরা সবাই জানি, যেই 8 জনের কথা বলা আছে, আমরা বিস্তারিত কথা যেতে চাই না। তো আমাদের আত্মীয় স্বজনের মধ্যে গরিব, দুঃখী, অসহায়, ঋণগ্রস্ত যারা, আমরা তাদেরকে জাকাত দিব, কিংবা আমাদের সমাজে যারা আছে এরকম, আমরা সেখানে জাকাতগুলো আদায় করব। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম খাতে, সর্বোত্তম খাতে জাকাত আদায় করার তৌফিক দান করেন। এক্ষেত্রে উত্তম হবে যারা মাদ্রাসায় পড়ে। আমার দ্বারা যদি একটা ছাত্রকে আমি মাদ্রাসায় পড়াতে পারি, একটা মেয়েকে মাদ্রাসায় পড়াতে পারি, একটা ছেলেকে মাদ্রাসায় পড়াতে পারি, এটা জাকাতের সর্বোত্তম খাত হবে। যেহেতু আমার উসিলায় আমার জাকাত আদায়ের দ্বারা একজন আলেম হবে, একজন হাফেজ হবে, এটা অনেক বড় ফজিলতের কারণ হতে পারে, আমার নাজাতের জরিয়া হতে পারে ইনশাআল্লাহ। এজন্য আমরা উত্তম খাতে জাকাত আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবার আরেকটা বিষয়, জাকাত আদায়ের ক্ষেত্রে আমাদের সমাজে একটা ব্যাপক প্রচলন, অনেকে জাকাতের শাড়ি, কাপড়, লুঙ্গি এগুলো বিতরণ করেন, যা খুবই লজ্জাজনক বিষয়। জাকাত এভাবে দয়া করে কেউ দিবেন না। মানুষ যাদের জাকাতের যা প্রয়োজন, যার যা প্রয়োজন, আমরা জাকাতের হকদার যারা, তাদেরকে দিয়ে দিব, তারা তাদের প্রয়োজন মতো জিনিস নিয়ে নেবে, এটা হচ্ছে সবচেয়ে ভালো। আর আরেকটা বিষয় হচ্ছে, আমরা জাকাতের মধ্যে একটা বিরাট ভুল করি আমাদের সমাজে, অনেকে বড়লোকি দেখাবার জন্যে, প্রচার করার জন্যে 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 1000 টাকা করে দিবে, বিশাল লাইন লাগায় দেয়, মানুষ লাইন ধরে ধরে টাকা নেয়, আর সে এলাকায় দানবীর হিসেবে প্রচারিত হয়। এটা খুবই লজ্জাজনক। জাকাতের তো আসলে আমার শরীয়ত যেটা বলে, আপনি এমনভাবে জাকাত আদায় করেন যেন দারিদ্র্য বিমোচন হয়। আপনি আজকে যাকে জাকাত দিবেন, আগামী বছর যেন তার জাকাত নিতে না হয়, এই পরিমাণ জাকাত একজনকে দিয়ে দেন। আপনি কেন একজনকে 100 টাকা, 200 টাকা, 300 টাকা করে জাকাত দিচ্ছেন? আপনার যা জাকাত, আপনাকে তো দুনিয়ার সব মানুষের দায়িত্ব নিয়ে বসতে বলে নাই। আপনার পক্ষে যতটুকু সামর্থ্য আছে, আপনি যতজনকে পারেন ততজনের জাকাত আপনি আদায় করে নেন। আপনি প্রয়োজনে 5 জনকে জাকাত দিয়ে দেন, একজনকে 10,000, 15,000, অন্তত 5,000, এভাবে একটা বড় অঙ্ক জাকাতের স্বাভাবিক আকারে আপনি দিয়ে দেন, এবং পরামর্শ দিতে পারেন, ভাই আমি আপনাকে এই টাকাটা দিলাম, আপনি ছোটোখাটো একটা ব্যবসা করেন। এই লোকটা যেন আগামী বছর আর জাকাত নিতে না হয়, এই পরিমাণ যেন তার অবস্থানে চলে যেতে পারে সম্ভব হলে। আর যদি কোনো স্বাভাবিক মানুষ হয় যে এই ব্যবসা করতে পারবে না, তাকে আপনি তার ভরণ পোষণের জন্য দিলেন, বাকি একটা বড় অংশ দেন। এটা জাকাতের সবচেয়ে ভালো উপায়।
ছোট 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 করে দিলে দারিদ্র্য বিমোচন হয় না। এই জন্য ভাই আমরা এই বিষয়গুলো খুব মাথায় রাখবো, খেয়াল করব, আল্লাহ তাআলা কবুল করেন। তো আরেকটা বিষয় আছে, রমজানের শেষ দিকে ঈদুল ফিতরের আগে আমরা ফিতরা আদায় করে থাকি। এই ফিতরার ক্ষেত্রে অনেকে জিজ্ঞেস করে, হুজুর এবছরের ফিতরা কত? কারণ আমাদের ধারণা 50-60 টাকা 70 টাকা হবে, আর বেশি তো না। এটা আমরা ছোটোকাল থেকে এইভাবেই শুনে এসেছি। তো আলহামদুলিল্লাহ ইদানিং উলামায়ে কেরাম প্রচার করছেন, জুমায় বলছেন, অনেকে এখন জানে, আগে মানুষ এতটা সচেতন ছিল না। ফিতরার নির্দিষ্ট কোনো একটা সংখ্যা নাই। ইসলাম ফাউন্ডেশন থেকে যেমন এবার ঘোষণা এসেছে, এবছর 2020 এই রমাদানে ঘোষণা এসেছে যে সর্বোচ্চ 2200 টাকা, সর্বনিম্ন 70 টাকা নির্ধারণ করা হয়েছে ফিতরা। আর আমরা এমন একটা আশ্চর্য জাতি, আমরা শুধু সর্বনিম্নটার কথা প্রচার করি যে 70 টাকা, এই বছরের ফিতরা 70 টাকা, কিন্তু 2200 টাকা যেটা বলা হয় সেটা আমরা বলি না, যদিও তার চেয়ে বেশি হওয়ার কথা। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে রাসূল এবং সাহাবায়ে কেরাম ফিতরা দিতেন যেভাবে, কখনো গম দ্বারা, অর্ধসা গম দ্বারা, কিংবা খেজুর দ্বারা, কখনো কিশমিশ দ্বারা, কখনো পনির দ্বারা ওনারা ফিতরা আদায় করতেন। তো এতগুলো জিনিস দ্বারা কেন? এর কারণ হচ্ছে যার যার ক্লাস অনুযায়ী ফিতরা আদায় করবে ন্যূনতম যারা বিত্তশালী তারা। তো এই বিত্তশালীদের মধ্যে যেহেতু ক্লাসিফিকেশন আছে, অনেকে আছে লাখপতি, কেউ কোটিপতি, কেউ শতকোটিপতি, কেউ হাজার কোটির মালিক, কেউ মিলিয়নার, কেউ বিলিয়নার। তো হাজার হাজার কোটি টাকার মালিকও থাকতে পারে। এক একজনের জন্য এক একটা ফিতরার ব্যবস্থাপনা আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে সুন্নাহ করে দিয়েছেন। যারা একেবারে নিম্নবিত্তের মধ্যে ফিতরা আদায় করবেন, ওনারা ফিতরা আদায় করবেন। যেমন বাংলাদেশের জন্যে সবচেয়ে কম দামি গম, দামটা কম, ওনারা গম দিয়ে ফিতরা আদায় করতে পারেন 70 টাকা হারে, যেটা সর্বোচ্চ মূল্য অর্ধসা। আর যারা একটু ধনী ওনারা খেজুর দ্বারা করতে পারেন। খেজুর তো আবার বিভিন্ন কোয়ালিটির আছে, 200 টাকা থেকে নিয়ে 2, 3, 4, 5 হাজার টাকা দামের খেজুরও আছে। তো যার যার ক্লাস অনুযায়ী উনি ওই হারে খেজুরের মাধ্যমে ফিতরা আদায় করতে পারেন। আবার কিশমিশ দ্বারাও ফিতরা আদায় করতে পারেন যারা মধ্যবিত্ত আছেন। আবার আরেকটু ধনী হলে উচ্চবিত্তেরও ক্লাস আছে। ওই যে বললাম, কেউ 100 কোটি টাকার মালিক, কেউ 1000 কোটি টাকার মালিক, কেউ 10,000 কোটি টাকার মালিক, কেউ 1 লাখ কোটি টাকার মালিক, এরকম এক একজন এক এক রকম। তো কেউ পনির দিয়েও, পনিরের যে দাম এটা ধরা হয়েছে সবচেয়ে বেশি দামে 2200 টাকা করে। তো ধনীরা ওভাবে দিবে, গরিবরা, গরিব বলতে আমি বোঝাচ্ছি যারা নিম্নবিত্ত থেকে ফিতরা আদায় করবেন, ওনারা ওই 70 টাকা হারে ফিতরা আদায় করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ভাই, আমরা যদি এই ইসলামের শরীয়তের এই মূল বিষয়গুলোকে যেভাবে আল্লাহ তার রাসূলকে দিয়ে শিখিয়েছেন এভাবে যদি আমরা পালন করি, আল্লাহ তাআলা তার রাসূলকে দিয়ে আমাদের জিন্দেগি যেভাবে চালাবার কথা বলেছেন এভাবে যদি আমরা চলি, যেভাবে চললে আল্লাহ খুশি হবেন, যেভাবে বললে আল্লাহ খুশি হবেন, যেভাবে দিনকে মানলে আল্লাহ রাজি হবেন, এভাবে যদি আমরা মানি, এভাবে যদি আমরা চলি, আল্লাহর কসম তামাম দুনিয়াতে করোনা কেন আরও বড় বড় মহামারী আসবে, আমরা হয়তো মরে যাব কিন্তু আমাদের ক্ষতি হবে না। ওই মরণও হবে শাহাদাতের মরণ। ওই মরণও যদি এসে যায়, মরণও হবে আমার আল্লাহ পাকের সন্তুষ্টির সাথে। ওই মরণও হবে যেই মরণের সময় আল্লাহ তাআলা জান্নাতকে দেখায় দিবেন। তো ভাই, এজন্য আমরা যেন আমাদের জিন্দেগিকে জান্নাতে জিন্দেগি বানাতে পারি, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করব, আপনাদের কাছে দোয়া চাই। আমিও যেন আমার জিন্দেগিকে যেভাবে চললে আল্লাহ রাজি হন সেভাবে চালাতে পারি। আল্লাহ তাআলা যেন সকলকে কবুল করেন, আমাদেরকে কবুল করেন। এই রমজানকে রমজানের হক আদায় করে আমাদেরকে যেন রোজা রাখার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লিমনি লি রমাদান ওয়া সাল্লিম রমাদান লি। রমজানের হক যেন আমার দ্বারা নষ্ট না হয়, রমজানের পরিপূর্ণ যেন হক আদায় করতে পারি, এবং এই করোনার মতো মহামারী যে কারণগুলোতে আসে এগুলো যেন অন্তত কারণ আমি না হয়ে যাই। এগুলোর কারণ সবব যেন আমার মতো
মানুষ না হয়, আপনাদের মতো মানুষ না হয়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই মহামারী থেকে হেফাজত করেন, এই মানবতাকে হেফাজত করেন। এই রমজানের রহমত, মাগফিরাত, নাজাত যেন আল্লাহ তাআলা আসলেই যেন আমাদের উপরে দেখায় দেন। এই করোনাকে বিশ্ব থেকে আল্লাহ তাআলা উঠায় নেন, আমরা দোয়া করব। শেষ কথাটা, একটা কথা মনে পড়ে গেছে। আমাদের দেশে একটা ভুল প্রচলন আছে যে রমজানের প্রথম 10 দিন রহমত, মাঝখানের 10 দিন মাগফিরাত, শেষের 10 দিন নাজাত। আসলে বিষয়টা ঠিক এমন না। রমজান পুরাটাই রহমত, রমজান পুরাটাই মাগফিরাত, রমজান পুরাটাই নাজাত। আউয়ালুহু আওসাতুহু আখিরুহু দ্বারা যা বলা হয় তার অর্থটি যে প্রথম 10 দিন, মাঝখানের 10 দিন, শেষ 10 দিন, আসলে ব্যাখ্যাটা এমন না। আর রমজানের এটা রোজার প্রথম অংশ হতে পারে, রোজার মাঝের অংশ হতে পারে, রোজার শেষ অংশ হতে পারে। তো আসলে আমরা ব্যাখ্যাও ভুল করে ফেলি। এখন মাগফিরাত চলছে বলে যে রহমত নাই তা না। সারাটা রমজানি রহমত, সারাটা রমজানি মাগফিরাত, সারাটা রমজানি নাজাত। তা আমরা আল্লাহর কাছে রহমত নিয়ে, রমজান অবস্থায় রহমত তো অবশ্যই চাইতে পারি, মাগফিরাত চাইবো, আল্লাহর কাছে বেশি বেশি মাফ চাইবো। এই করোনার মতো ভয়াবহ আযাব দেখে আমরা যতটা করোনাকে ভয় পাচ্ছি, তার সেকি অংশে যদি আল্লাহকে ভয় পাইতাম, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। আমাদের যেই আত্মীয় স্বজন ইতিমধ্যেই কবরে চলে গেছে, ওনাদেরকে নাজাত আমরা চাইবো, আল্লাহ তাআলা আশা করি নাজাত দিয়ে দিবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া চাই, সকলের কাছে দোয়া চাই। আমার জন্য দোয়া করবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করছি, সকলের ঈমানের, সবচেয়ে বড় ঈমানের সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।